কোরআন, হাদিস, আকিদা, মাসাইল, ইসলামী তরবিয়ত ও ভাষা এই পাঁচটি মূল বিষয়ের মাধ্যমে বাচ্চাদেরকে খুবই সুন্দরভাবে একজন প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য নার্সারি কোর্স দেওয়া হয়েছে। এই নার্সারি কোর্সে বাচ্চাদেরকে যে শিক্ষক পড়িয়ে থাকেন শিক্ষক মঞ্চে আসবেন এবং বাচ্চাদের থেকে আমরা আজ দেখব শিক্ষকের দক্ষতা। আজ বাচ্চাদের থেকে আমরা দেখব শিক্ষকের দক্ষতা, শিক্ষক কতটা মেহনতটা আছে এই বাচ্চাদের মাধ্যমে আজ পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। তো বাচ্চাদেরকে আমি মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো, বাচ্চাদেরকে মঞ্চে নিয়ে চলে আসবেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। কেউ কিন্তু শুনতে পায়নি তোমাদের আওয়াজ, যদি শুনতে পেত তাহলে সালামের উত্তর আসতো। আচ্ছা, সালামের আওয়াজ কিন্তু কেউ শুনতে পায়নি, আবার জোরে সোরে সালাম দাও, গ্রাম জাম কেঁপে যায়। আচ্ছা, কার কার আনন্দ এসে কার কার আনন্দ হচ্ছে? সবার আনন্দ হচ্ছে তো? দুই একজনের মনে হয় একটু কম হাসছে না। আর যারা হাসছে না আমার মনে হয় তার আব্বা মা আসেনি এখানে। কার কার আব্বা এসছে সে হাত উঁচু করো, বাকি সবাই হাত নামাও। কার কার আব্বা এসছে হাত উঁচু করে রাখো। আচ্ছা, কয়জনের আব্বা? 1 2 3 জনের আব্বা এসছে। ওই 1 জন 4 জন 5 জন 5টা আব্বা হাত উঁচু করুন দেখি। একজন আব্বা এখানে। আর কই? 2 জন কই? আচ্ছা, আব্বা দূরে আছে, দূরে দূরে রয়েছে, যেন কাছ থেকে না দেখতে হয়। যদি আবার ফিস চাপিয়ে দেয় কোনো একটা, অত ভয় নেই এখানে, চাপাবো না কিছু ইনশাআল্লাহ। তাহলে এতগুলো বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে, মাত্র 4-5টা আব্বা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, দুঃখের বিষয় এই বছরে একটা দিন এমন আসে যেই দিন আপনার সন্তান রাজপুত্র রাজকন্যা হয়ে এই মঞ্চে এসে প্রোগ্রাম পরিবেশন করবে, ঐশী বাণী পরিবেশন করবে। এই দিন নিজেকে অবশ্যই সমস্ত কাজকে পিছনে ফেলে এই বাচ্চাদের জন্য কোরবানি দেওয়ার দরকার ওই দিনটা। তাই আমি অনুরোধ করব আপনারা কমসে কম আজকের দিনটা এই বাচ্চাদের জন্য দিয়ে দিন, উৎসর্গ করে দিন। তো আসুন এই বাচ্চাদের দক্ষতা ও প্রতিভা আমরা আজ ভেবে নেব প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে। কেউ ভয় পাচ্ছে না? এদের ভেতরে তাহলে তো অনেক সাহস আছে। আচ্ছা, কয় কেজি সাহস আছে? 5 কেজি না 10 কেজি? 10 কেজি। হ্যাঁ, আচ্ছা, এই মেয়েটা বলেছে 100 কেজি সাহস আছে। কয় কেজি? আচ্ছা, মঞ্চে এসে মাইক ধরার জন্য কত কেজি কলিজার প্রয়োজন একটু কেউ বলবেন? মঞ্চে এসে মাইক ধরার জন্য কত কিলো কলিজার প্রয়োজন আছে? কমসে কম 5 কেজি কলিজার প্রয়োজন মঞ্চে এসে মাইক ধরার জন্য। আর ছোট ছোট সন্তানটা মঞ্চে এসে মাইক ধরেছে, সত্যি অত্যন্ত ধন্যবাদ দেওয়ার বিষয় শিক্ষককে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। আচ্ছা, সকলে একসাথে আলিফ থেকে পড়ো দেখি। আলিফ থেকে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, সা, সিন, ওয়াদ, ত। মাশাআল্লাহ, আর বলতে হবে না। আলিফ বা আমরা সকলেই জানি, কিন্তু এই বাচ্চাদের জানা এবং আমাদের জানার ভিতরে একটু পার্থক্য রয়েছে। সেই পার্থক্য, এই সূত্রটা যদি সামান্য একটুখানি টেড়াবাঁকা হয়ে যায়, মানে আসমান থেকে জমিন হয়ে যায়, হয়তো গোল হয়ে যাবে গরু, এমন হয়ে যায়। তো যাই হোক, মাশাআল্লাহ। এবার যেখানে পড়বো তার পরেরটা পড়তে হবে। সবাই রেডি? কে কে রেডি? হাত করো তাড়াতাড়ি। যে রেডি নেই, হ্যাঁ রেডি নেই তোমরা, তার মানে আমার কথা শুনছে না এরা। যে রেডি আছে হাত উঁচু করো। এবার রেডি আছে তাই তো? হাত নামাও। আমি যেখানে পড়বো তারপর থেকে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এরপরে অন্য একটা পড়ি, হ্যাঁ দেখি এবার তোমরা বলতে পারো কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর শিখে গেছে, পরিপূর্ণ সূরা এরা মুখস্থ করেছে। এদেরকে সংক্ষেপে একটা সিলেবাস দেওয়া হয় যেখানে 3টে সূরা, 3টে হাদিস এবং কিছু দোয়া এবং কওয়াইদ থেকে নিয়ে কিছু বিষয় পড়ানো হয়। ছোট্ট একটা সিলেবাসের মাধ্যমে এই বাচ্চাদেরকে পড়ানো হয়। আচ্ছা সকলে একসাথে বলে দেখি, শোয়ার পূর্বে কোন দোয়া পড়বে? মাশাআল্লাহ। এবার সকলে বলো পানি পান করার সুন্নত কয়টি? 1 নম্বর। একজন বলো, ওই তুমি বলো 1 নম্বর, মাইক দেন হুজুর। হ্যাঁ বলো 1 নম্বর। ডান হাতে পান করা। মাশাআল্লাহ। আচ্ছা সকলে এবার বলো নাম্বার 2। সকলে একসাথে বলো, সকলে একসাথে। 2 নম্বর। 2 নম্বর বসে পান করা। 3 নম্বর। বসে পান করা। 4। বিসমিল্লাহ বলে পান করা। 5। জিনসে পান করা। আর 6 নম্বর। পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলা। মাশাআল্লাহ। তুমি ধর্মসূত্রে কে? আমি মুসলমান। তোমার ধর্ম কি? ইসলাম। আমাদের দোয়া কে শোনেন? আল্লাহ তাআলা। কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। মাশাআল্লাহ। এই বাচ্চাদেরকে ইসলামী জ্ঞান শেখানো হয়। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম সম্পর্কে, আমরা হয়তো অনেক উত্তর দিতে পারবো না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা আগামীতে এমন হবে না। এদেরকে 110টা প্রশ্ন উত্তর আকারে ইসলামী জ্ঞান শেখানো হয়। এই ছোট থেকে যদি আমরা তিলে তিলে এদেরকে গড়তে পারি, এদের অন্তরটা, এদের ব্রেনটা যদি আমরা ইসলামিক বানাতে পারি, ইনশাআল্লাহ আগামীতে জাস্টিস হেদায়েতুল্লাহ শাহ, শামসুর রহমান, সালমান রুশদি, তাসলিমা নাসরিনের মতো মানুষ তৈরি হবে না ইনশাআল্লাহ। এই বাচ্চাদের জীবন নিঃসন্দেহে আলোকিত, কারণ এরা দিনী শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই ছোট থেকে। আচ্ছা আরবিতে তোমাদেরকে ধরি, 1 এর আরবি কি? ওয়াহিদ মানে 2। সুনান মানে দুই। আব্বা আরবি কি? বাপ। আব্বু মানে আব্বা। মা। আম্মু মানে মা। আর দাদা দাদা মানে দাদি। দাদি। জোরে বলো, জোরে। মানে আচ্ছা আলিফে কি হয়? আল্লাহ। বায়ে, বান্দা। জিমে, আল্লাহ। হায়ে, আনন্দ। হয়ে, খোদা। আর ইয়াতে। মাশাআল্লাহ। সকলে এবার একসাথে সালাম দিয়ে দাও তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছোট ছোট রাজকন্যা ও রাজপুত্রদেরকে, এই কোরআনের পাখিদেরকে আমি চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানানোর অনুরোধ করব। এবং এখন আমরা কিছুক্ষণের জন্য মাগরিবের নামাজের বিরতি নেব। আবারও আমরা ফিরে আসবো মাগরিবের নামাজের বিরতির পর। যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, পুরো গ্রামবাসীকে আমি অনুরোধ করব এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন অতিথি হিসাবে, সকলকেই আমি অনুরোধ করব মাগরিবের নামাজের পর যে দ্বিতীয় পর্ব আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, দ্বিতীয় পর্ব যে আমাদের হবে, খুবই আলোকিত এবং আকর্ষণীয় প্রোগ্রামের মাধ্যমে আলোকিত হয়ে উঠবে আজকের এই আয়োজিত মঞ্চ। তাই আমরা দেরি বিলম্ব না করে আমরা সকলে এখানে উপস্থিত হয়ে যাব। মায়েদের জন্য লাইভ টেলিকাস্টের মাধ্যমে সুন্দরভাবে পর্দার সাথে বসে দেখার ব্যবস্থা আছে এই প্রোগ্রাম, এবং ভাইদের জন্য এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। সকলে আমরা দেরি বিলম্ব না করে আমরা এখানে উপস্থিত হয়ে যাব এবং বাচ্চাদের এই প্রোগ্রামকে দেখে তাদেরকে আমরা দোয়া দেবো, কারণ এরা হলো ভবিষ্যতের রত্ন। এই গ্রামেই থেকে যাবে, এই গ্রামে জন্ম, এই গ্রামের মাটিতেই তারা থেকে যাবে। তাই এই রত্নকে যত্ন নেওয়া দরকার এবং এদের জীবনকে আলোকিত করা দরকার। তো আমরা কিছুক্ষণ পরেই আবার আসছি মাগরিবের নামাজের বিরতির পর আলোকিত প্রোগ্রাম নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।